আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, রিসেন্টলি আপনারা দেখেছেন এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে RS5 নামের একজন ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর, তাকে গ্রেপ্তার করা হয়েছে। কেন হয়েছে? প্রিয় দর্শক, জুলাই আগস্টে তহিদ আফ্রিদি, তারপরে এই RS5 সহ আরো, প্রিয় দর্শক, ওই যে আপনার খাবারের রিভিউ দিয়ে বেড়ায় আছে না একজন, আছে না ওই যে আপনার ছোট কি, তো প্রিয় দর্শক, এদেরকেও সাইজ করা দরকার। দেখেন, এরা ওই জুলাইয়ের সময় ছাত্রদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং তারা ফেসবুকে কিন্তু ছাত্রদের বিরুদ্ধে স্ট্যাটাস দিয়েছিল এবং আন্দোলনকে দমন করার জন্য তারা ফেসবুকে কন্টেন্ট তৈরি করেছিল। সেই ফ্যাসিবাদের দোসর এই RS5 কে গ্রেপ্তার করা হয়েছে, প্রিয় দর্শক, এবং জুলাই যোদ্ধাকে তাকে তাকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে। কিন্তু পুলিশ প্রশাসন এবং সরকারের পক্ষ থেকে বিভিন্নভাবে, বিএনপির পক্ষ থেকে রাঘব বোয়ালরা তাকে মুক্ত করার জন্য উঠে পড়ে লেগেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আবার জেগে উঠতে হবে, জুলাই যোদ্ধাদেরকে জেগে উঠতে হবে। ফ্যাসিবাদের দোষরদেরকে বিন্দু মাত্র ছাড় দেওয়া যাবে না, কারণ ইয়া দীর্ঘ 17 বছর ধরে আওয়ামী লীগের সময়, ছাত্রলীগের সময় যেসব নেতা খেতা ছিল তাদের পিছনে ছুটে বেড়াইছে। তাদের পাওয়ার, ক্ষমতা, পদ পদবি ব্যবহার করে তারা কিন্তু দেশের মধ্যে রাজত্ব চালিয়েছে। যখন যাকে মন চেয়েছে, কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে সারা বাংলাদেশে, তাদেরকে নিয়ন্ত্রণ করেছে, হুমকি ধুমকি দিয়েছে, জেল জরিমানা খাটিয়েছে। এই তহিদ আফ্রিদি, RS5 সহ আরো, এরা কিন্তু এক গ্রুপে ছিল। স্বপন আহমেদকে, এডিটর স্বপন আহমেদ পর্যন্ত রিমান্ড দিয়ে আইছে, পর্যন্ত ধরে নিয়ে হুমকি ধুমকি দিয়েছে। আপনারা সেগুলো দেখেছেন। তো এরকমের এদের নির্যাতনের শিকার হয়েছে, তাদেরকে বলবো আপনারা মুখ খোলেন, এদের বিরুদ্ধে মুখ খোলেন। অতএব ফ্যাসিবাদের দোষরদেরকে বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না, এদেরকে অবশ্যই জেলের ভাত খাইতে হবে, এর মাসুল তাদেরকে দিতে হবে। আজকে আমরা দেখতে পাচ্ছি বিএনপি ক্ষমতা আসার পরে তারা বিভিন্নভাবে নেগোসিয়েশন করে টাকা পয়সা তলে তলে খেয়ে আওয়ামী লীগ, ফ্যাসিবাদের দোসর, ছাত্রলীগের দোসর, যত আপনার জুলাই হত্যাকারী যারা ছিল তাদেরকে জামিন দিয়ে দিচ্ছে। এইসব কন্টেন্ট ক্রিয়েটরদেরকেও টাকা পয়সা খেয়ে অনেকেই জামিন দেওয়ার প্রচেষ্টা চালাবে এবং চালাচ্ছে। আমরা বলতেছি, জুলাই যুদ্ধের আপনারা জেগে উঠুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আবার জেগে উঠুন। আগামীতে আবার আন্দোলনের ডাক আসতে পারে এবং আসবে। যেভাবে বিএনপি তাল বানা শুরু করেছে সংসদের বাইরে এবং সংসদে, জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে যেভাবে তাল বানা শুরু করেছে, অধ্যাদেশ বাতিল করতেছে, হয়তো অল্প কিছুদিনের মধ্যে আবার রাস্তায় নামতে হতে পারে। অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আবার আপনারা জেগে উঠুন। দেশের ছাত্র জনতা, বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনতা, আপনারা আবার জেগে উঠুন, চোখ রাখুন, যে কোনো সময় ডাক আসতে পারে। অর্থাৎ এগুলো কখনোই মেনে নেওয়া হবে না। আবার সেই এত মানুষ জীবন দিয়েছে, রক্ত জড়িয়েছে, আবার সেই পুরাতন ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার জন্য না, পুরাতন ধারায় বাংলাদেশের রাজনীতি চালানোর জন্য না। বাংলাদেশ চলবে নতুন ধারার রাজনীতিতে। অর্থাৎ সেই নতুন ধারার রাজনীতিতে বাস্তবায়নের ক্ষেত্রে যারা বাধা প্রদান করবে, তাদেরও শিকড় উপড়ে ফেলতে হবে হাসিনার মতন। সবাই সজাগ দৃষ্টি রাখেন এবং মাঠের জন্য আপনার প্রস্তুতি গ্রহণ করেন।